আমাদের সমাজের মুসলমানদের একটা চিত্র হচ্ছে এখনো পর্যন্ত, এটা ভালো দিক, এটা পজিটিভ একটা দিক, যে আমাদের দেশের মুসলমানরা অন্য কিছু মানুক আর না মানুক, একজন মুসলিম ব্যক্তি সে অন্য কিছু মানুক আর না মানুক, যার ভিতরে ঈমান আছে তাকে যদি নামাজের ব্যাপারে বলা হয় অন্তত পক্ষে সে স্বীকার করে যে নামাজটা পড়া আমার জন্য ফরজ, তাই না? স্বীকার করে, কিন্তু পড়ে না। দেখেন, একটা জিনিস আপনি স্বীকার করেন যে হ্যাঁ এই কাজটা করা অপরাধ, আবার আপনি মনে করেন যে হ্যাঁ আমার আসলে পড়া দরকার। আপনি ধরেন একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে যখন আপনি ডিউটি পালন করা দরকার, একদিন, 2 দিন, 3 দিন, আপনার সিনিয়র অফিসার যখন আপনাকে বলবে যে আপনাকে কিন্তু এটা করতে হবে, আপনি শুধু মৌখিকভাবে বললেন যে হ্যাঁ এটা স্যার আমার করা দরকার, আমি করব, আমি চেষ্টা করব। পরের দিন আপনি করলেন না, তারপরের দিন আপনি করলেন না, তৃতীয় দিনকে আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হবে? কিভাবে ভালো ব্যবহার করা হবে? তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অনেকগুলো ফরজ ইবাদত, তার ভিতরে 5টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে আবার কোন হাদিসের ভিতর আসছে আস-সালাতু রাসুল ইবাদা, আস-সালাতু রাসুল ইবাদা, সকল ইবাদতের প্রধান, সকল ইবাদতের মাথা, সকল ইবাদতের সর্দার হচ্ছে কি কি নামাজ। তাহলে এই নামাজটা আমরা ধরে নিলাম একজন ঈমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহকে এক বলে স্বীকারকারী ব্যক্তি হিসাবে আপনি হয়তো মৌখিকভাবে বললেন যে হ্যাঁ নামাজটা পড়া আমার উপর ফরজ, করা দরকার। এতটুকুনি কি আপনার জন্য যথেষ্ট? কি বলেন, যথেষ্ট? আপনার অফিসে যদি এতটুকুনো বলার মাধ্যমে আপনার চাকরি ঠিক না থাকে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়তে হবে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে পড়লেন না, প্রত্যেক দিন শুধু ঘুম থেকে উঠে পরিকল্পনা করলেন যে আজকে সারাদিন পড়বো, কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে আবার ঘুম দিলেন, আপনি আর পড়লেন না, তাহলে কি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব হবে? আপনি টাকা ইনকাম করবেন, একটা কাজ করেন, ধরেন চাকরি বাদ দিয়ে অন্য একটা কাজ আপনি করেন, স্বাধীন পেশায় ধরেন আপনি ব্যবসা করেন, আপনি প্রত্যেক দিন চিন্তা করেন যে আজকে আমি আগামীকাল সকালে উঠে 8টার সময় গিয়ে আমার দোকান খুলবো, কিন্তু আপনি খুললেন না, প্রত্যেকদিন পরিকল্পনা করলেন, আস্তে আস্তে ঠিকই আপনি 12টার সময় অথবা দুপুরে আসলেন। তাহলে আপনার এই বিশ্বাস করা, আপনার এই মৌখিক স্বীকৃতি দেওয়া, আপনার এই মনে মনে ইচ্ছা পোষণ করা, এইটার বদলতে যেমন আপনার ব্যবসা ভালো হবে না, আপনার চাকরি টিকবে না, আপনার ইনকাম ভালো হবে না, দুনিয়ার কোনো কাজই বাস্তবায়ন হবে না শুধু মনের ইচ্ছা দিয়ে, মন সম্মতি দিয়ে কি দুনিয়ার কোনো কাজ বাস্তবায়ন হয়? কি বলেন? আপনি বিয়ে করবেন, শুধু ইচ্ছা করলেন, বিয়ে করার উদ্যোগ যদি না নেন, আপনার কি বিয়ে হবে কোনোদিন? তাহলে এরকম দুনিয়ার কোনো কাজ, যত সহজ থেকে সহজ কাজ হোক না কেন, ভাত খাবেন, আপনি খাবার খাবেন, আপনার মা আপনার স্ত্রী রান্না বান্না করে রেডি করে রাখছে, আপনি যদি শুয়ে থাকেন আপনার কি ভাত খাওয়া হবে? আপনি যদি শুধু বলেন যে হ্যাঁ আমাকে খাইতে হবে, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু আপনি ভাত খাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো শুধু মনে মনেই লালন করলেন আর মৌখিকভাবে স্বীকৃতি দিলেন যে আপনার খাওয়া দরকার, খাইতে হবে, আপনার জন্য খাওয়া প্রয়োজন, না খাইলে দুর্বল হয়ে যাবেন, এইভাবে বললে যেমন কখনো আপনার খাওয়া হবে না, অনুরূপ ভাবে নামাজ পড়া দরকার, নামাজ পড়তে হবে, এটা আমার জন্য ফরজ, এটা মনে মনে ইচ্ছা পোষণ করা, মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম কোনো ভালো ইমানদার হতে পারে নাকি? ভালো ইমানদার হতে পারে? সেই জন্য আমরা যারা মুসলিম ভাইরা আছি, যারা শুধুমাত্র স্বীকার করি নামাজ পড়া দরকার, এই স্বীকারোক্তিটা আপনি মুমিন হিসাবে টিকে থাকার জন্য, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মুমিন বান্দা হিসাবে আপনার হাসর নাসর হওয়ার জন্য শুধুমাত্র এই স্বীকৃতিটুকুনো যথেষ্ট নয়, আপনাকে বাস্তবিক পক্ষে কি করতে হবে?